আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। প্রায় অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। পার্সোনাল কিছু ইস্যুর জন্য এতদিন ধরে ব্লগ এডিট করা হয়নি বলে ব্লগ আপলোডও দিতে পারিনি। আর আজকের এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার লাইফের স্পেশাল একটা ডের স্পেশাল কিছু মোমেন্টস। আজকের এই দিনটিতে ছিল আমার প্রিন্সেসের হ্যাপি বার্থডে আর আমার জীবনেরও নতুন একটা অধ্যায় শুরুর দিন। এবছর প্রথম থেকে আমার প্ল্যান ছিল ওর বার্থডেতে সব কিছু আমি আমার নিজের হাতে করব। এমনকি ওর পছন্দ মতো ও যা যা খেতে চায় তার সবই ওকে রান্না করে খাওয়াবো। আর তাই প্ল্যান অনুযায়ী ওর বার্থডে ডেকোরেশনের জন্য আগে থেকেই সব কিছুকে একটু গুছিয়ে রাখছিলাম। আমার মেয়ের ফেভারিট কালার যেহেতু ব্লু, তাই থিম রেখেছিলাম গোল্ডেন আর ব্লুর মধ্যে। সত্যি কথা বলতে নিজের হাতে সবকিছু ডেকোরেশন করে বার্থডে সেলিব্রেট করার মধ্যে কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর স্পেশালি বার্থডে অ্যানিভার্সারি এই প্রোগ্রামগুলো আমরা নিজেরা মিলে বাসায় বসে একসাথে সেলিব্রেট করতেই বেশি কমফোর্ট ফিল করি। আর সকাল সকাল আমাদের প্রিন্সেস ঘুম থেকে ওঠার আগে আমি এই সব ডেকোরেশনগুলো সুন্দরভাবে রেডি করে রাখছিলাম। আজকের দিনের আমার স্পেশাল প্ল্যানই ছিল ওর সব পছন্দের ফেভারিট ডিশ রেডি করে ওকে সারপ্রাইজড করা। আর এই তো সকাল সকাল ওর নাস্তার মেনুতে ছিল প্যানকেক। আর প্যানকেক আমার প্রিন্সেসের সবচেয়ে পছন্দের একটা ব্রেকফাস্ট। প্রথমে অবশ্য খেতে চেয়েছিল বিফ দিয়ে নুডলস, আবার পরে সেটা চেঞ্জ করে হয়ে গেছে প্যানকেক। আর তাই আমি বিফ দিয়ে নুডলসও একটু রেডি করে দিয়েছি আর সাথে প্যানকেক। সকাল সকাল ওদের পছন্দের ব্রেকফাস্ট পেয়ে তো বাচ্চারা খুবই খুশি হয়ে গেছে। আর বাচ্চারা খুশি মানে তো ওদের সাথে সাথে আমিও খুশি। বার্থডের এই স্পেশাল দিনটাতেই ওদেরকে স্পেশাল ফিল করানোর জন্যই তো আসলে আমাদের এত আয়োজন থাকে। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। সকালে নাস্তা শেষ করে ওদের আবদার থাকে ওরা চিপস খাবে, আর তাই ওদের পছন্দ মতো সবগুলো চিপস কিনে এনে দিয়েছিলাম। আমার একটাই রুল, বার্থডেতে কোনো না নেই। যা যা খেতে চাইবে, যা যা করতে চাইবে ওদের জন্য সব কিছু করা হবে। আর এই তো দুপুরবেলা যখন ওরা একটু ন্যাপ নিতে গিয়েছিল সেই ফাঁকে আমি সুন্দরভাবে আমার এই ডেকোরেশন পিসগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে তো দেখে ওরা মহা খুশি। বাচ্চারা আমার হাতে হোমমেড পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করে, আর তাই ওদের জন্য পিৎজা রেডি করে নিয়েছি। আর সাথে ছিল চিকেন কাটসু, ওটা তখনও ফ্রাই করা হয়নি। আর এদিকে আমার রান্না হয়ে গিয়েছিল প্লেন পোলাও, আর সাথে আমি একটা হোল চিকেন রান্না করেছিলাম। মেনুতে আরও ছিল ঝাল ঝাল চিকেন কষা। আর এটা ছিল আমার পিৎজা বেকিং হয়ে যাওয়ার পরের লুক। আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। এদিকে ওর বাবা কেক কিনে সন্ধ্যায় ওর জন্য পাঠিয়ে দিয়েছে। আর কেকের ওপরে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা ছিল হ্যাপি বার্থডে অর লাভ। Actually, our princess is the most precious gift of our life. এদিকে সন্ধ্যা হতে হতে বার্থডে কেক আর বার্থডে সব গিফটস দিয়ে ওর টেবিল রেডি করে নিয়েছিলাম। আর ও যেহেতু আর্ট করতে খুব পছন্দ করে, তাই এদিকে ওর আর্টের সব ম্যাটেরিয়ালস আর সাথে এই সাইকেলটা ওকে গিফট করেছিলাম আমরা। সাইকেলের প্ল্যানটা অবশ্য আমার ছিল, আর বাকি সব কিছু ওর বাবাই প্ল্যান করেছে। আর আর্টের এই স্ট্যান্ডটাও ওকে গিফট করা হয়েছিল ওর বার্থডেতে। বার্থডে সব ডেকোরেশনস কমপ্লিট করে ওর পছন্দের ওর সব গিফটসগুলো এখানে রেখে সাথে কেক আর এমনকি ওর পছন্দের সব ফেভারিট খাবারগুলোকে একসাথে সাজিয়ে ওকে আমরা সারপ্রাইজ করেছিলাম। এদিকে বার্থডে কেক কেটে খাবার দাবার কমপ্লিট করেই প্রিন্সেস বসে গেছে ওর আর্টের সব ম্যাটেরিয়ালস নিয়ে। আর এই কালার্স আর ওর আর্টের স্ট্যান্ডটাই ছিল ওর কাছে ওর বার্থডের বেস্ট গিফট। আমার মেয়ে আর্ট করতে ভালোবাসে বলে এগুলোই ওর কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এইদিকে সাইকেল নিয়ে পড়ে আছে আমার ছেলে। আর আজকের মতো এই ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।